আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রথমেই তাকওয়া, হে ঈমানধারীরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। এখানেও তাকওয়ার কথা। সর্বশেষ সূরা আহজাবের আয়াত তেলাওয়াত করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানধারীরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, সুন্দর কথা বলো। ভয়ের ওয়াজ কেন? আল্লাহর ভয় এমন এক নুসখার নাম, এমন এক প্রেসক্রিপশনের নাম। আল্লাহর ভয় পারে স্বামীকে উদ্বুদ্ধ করতে, স্ত্রীর হক আদায় করতে, এবং স্ত্রীকে উদ্বুদ্ধ করতে পারবে স্বামীর হক আদায় করতে। স্ত্রী যদি স্বামীর হক আদায় করে, স্বামী যদি স্ত্রীর হক আদায় করে, আদালত পর্যন্ত আর মামলা গড়াবে না, সালিশ পর্যন্ত আর বিষয় গড়াবে না। ঠিক কিনা? তাহলে প্রত্যেকটা মানুষ যদি আল্লাহকে ভয় করে, তো আর এখানে কিসের সালিশ, কিসের বিচার? কারণ প্রত্যেকেই অন্যের হক আদায় করতে সচেষ্ট থাকবে। আর যখন সে তার হক পেয়ে যাবে, আর মামলা মোকদ্দমা আদালত পর্যন্ত গড়ানোর কোনো সুযোগই নাই। কথা বলেন ঠিক না? তাহলে সবকিছুর মূলে হচ্ছে কার ভয়? জোরে বলেন, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি মানুষ অর্জন করতে পারে, তাহলে তার আর কিছুই লাগবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, জেনে রাখো সেই আল্লাহর ভয় তোমাকে আমি নবীর সাথে কিয়ামতের দিন মুলাকাত করাবে। মুআয ইবনে জাবাল বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামান পাঠাচ্ছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআযান ইলাল ইয়ামান। আল্লাহ রাসূল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে ইয়ামান পাঠাচ্ছেন, ইয়ামানে বিদায় দিচ্ছেন। ওয়া মুআযুন রাকিবুন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি তাহতা রাহিলাতি। আল্লাহর হাবিব হেঁটে হেঁটে যাচ্ছেন। মুআয ইবনে জাবাল উনি বাহনের উপর আরোহিত অবস্থায় আছেন। যিনি বিদায় দেবেন উনি হাঁটবেন, যাকে বিদায় দিবেন উনি সোয়ারের উপর থাকবেন, গাড়ির উপরে থাকবেন, বাহনের উপরে থাকবেন। এটাই হলো সুন্নাহ। আমরাও এরকম করি, যাকে বিদায় দেই সে গাড়িতে থাকি, যারা বিদায় জানাই পায়ে ঘেটে ঘেটে তাকে বিদায় জানাই, দোয়া দিই, সুন্দর সুন্দর কথা বলি। শেষ সময়ের নসিহত উপদেশ শোনাই, শেষ সময়ে কতগুলো ভুলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বিদায় জানাচ্ছেন, ইয়ামানে গভর্নর হিসাবে বিদায় দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো নসিহত করেছেন, সেই কথাগুলো আমি কিছুটা হলেও বলবো। সেই নসিহতের একটা পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে সম্বোধন করে বলেন, মুআয রে, এমন হতে পারে আসা আল্লাহ তালকানি বাদা আমি হাযা। এরে মুআয ইবনে জাবাল, এমন হতে পারে আগামী বছর তুমি মদিনা আসবে, কিন্তু আমি রাসূলের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে না। এই বছর তো তুমি আমাকে পেয়ে গেছো, আগামী বছর আসবে কিন্তু তুমি আমাকে পাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবারা, এমন কথা, আমাকে তুমি খুঁজে পাবে না। মুআয ইবনে জাবালের অন্তরে বড় ধাক্কা লেগেছে। আপনার সন্তানকে যখন আপনি বিদায় দিবেন, প্রবাসে যাচ্ছে আপনার সন্তান, এই এলাকার কত সন্তান যে প্রবাসে আছে, বাবা মা তাকে বিদায় দেন। বন্ধু আমার, বাবা মা যখন সন্তানকে বিদায় দেন, ওই সময় বাবার চোখে পানি থাকে, মায়ের চোখে পানি থাকে, বড় ভাইয়ের চোখে পানি, বোনের চোখে পানি, আত্মীয় স্বজনের চোখে পানি, বন্ধুর চোখে পানি। এমন সময় যদি মা বাবা ভাই বন্ধু তাকে সম্বোধন করে বলে, এরে বন্ধু আমার, এরে বাবা আমার, এরে সন্তান আমার,
এই বছর তো তুমি আমাকে পেয়ে গেছো, শরীরের যে কন্ডিশন, শরীরের যে গতি, জানি না আগামী বছর তুমি আমাকে পাবে কিনা। এই কথাটা যখন সন্তানের কর্ণকুহরে পৌঁছে, সন্তান তখন নিজেকে ধরে রাখতে পারে না। ওই যে গতদিন ফেসবুকে দেখলাম একটা বন্ধু তার বন্ধুকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যাচ্ছে, যাওয়ার সময় তাকায় দেখে একটা ছেলে গাড়ির জানালা দিয়ে বাহিরের দিকে তাকায় আছে, আর চোখ দিয়ে পানি পড়ছে। প্রশ্ন করলো, তুমি কেন কাঁদো? ছেলেটি বলে, আমি কেন কাঁদি এই প্রশ্ন আমাকে করিয়েন না, উত্তর দিতে পারবো না। শেষ পর্যন্ত লোকটা না ছোট ভান্ডার মতো ধরেছে, কেন কাঁদো তুমি বলো। আল্লাহর জমিনে কিছু মানুষ এখনো আছে, অন্যের কান্না দেখলে তার চোখেও কান্না চলে আসে। এই সমাজে এমন মানুষও আছে, অসহায় মানুষগুলোকে সাহায্য করার জন্য ব্যতিব্যস্ত থাকে, ব্যাকুল থাকে। আসেনি কিছু মানুষ, যখন কেউ অসহায়ত্বের শিকার হয়ে যায়, সাহায্য করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যায়, ওই ছেলে তখন জবাব দেয়, ভাই আমার, আমার আম্মা, আমার এই দুনিয়াতে যিনি আমার সবচেয়ে বড় দোয়ার গাছ, আমার মা জননী ইন্তেকাল করেছেন, কিন্তু আমাকে প্রবাসে বাড়ি দিতে হচ্ছে। আমি বাড়ির থেকে বের হওয়ার মাত্র আধা ঘন্টা আগে আমার মা মারা গেছে। আমার বাবার এমন টাকা নাই, টিকিট যে পিছাবে এমন টাকাও সামর্থ্য আমার বাবার নাই। আমি আমার মায়ের জানাজাতেও শরীক হতে পারলাম না। মায়ের মরা মুখটা দেখি চলে আসতে বাধ্য হয়েছি। কেন আমার বাবার এই পরিমাণ টাকা নেই যে টিকিটটা ক্যান্সেল করে দিবেন। এই জন্য আমার মায়ের মরা লাশটা বাড়িতে রেখে এসেছি। আমার চোখ দিয়ে পানি পড়ে, এমন কঠিন বাস্তবতার সাক্ষী এই দুনিয়াতে, এই জমিনেও কত মানুষ আছে না নাই? এমন কত মানুষ আছে যে এমন কঠিন বাস্তবতার সাক্ষী হয়। আল্লাহু আকবার। ওই দিকে যাচ্ছি না, এইবার মুআয ইবনে জাবালকে রাসূল বলেন, মুআয, আগামী বছর তুমি আসবে, কিন্তু আমার সঙ্গে তোমার সাক্ষাৎ নাও হতে পারে। কথাটা যখন মুআয শুনেছেন, নবীর সাহাবায়ে কেরাম নবীজিকে আমাদের চাইতে বেশি মহব্বত করতেন না কম? আর জোরে বলেন, সবার চেয়ে বেশি মহব্বত করতেন। মুআয ইবনে জাবাল এইবার কান্না শুরু করে দিলেন। ফাবাকা মুআয ইবনে জাবাল, মুআয ইবনে জাবাল কান্না শুরু করেছেন। কি পরিমাণ কান্না করেছেন! চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়িয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করেছেন। আল্লাহ রাসূল বলেন, লা তাবকি ইয়া মুআয, মুআয রে, তুমি কান্না করিও না। কেন জানো নি, এই দুনিয়া থেকে যার চলে যাওয়ার সময় আসবে, তাকে এমনিতেই চলে যেতে হবে। তোমার কান্নার কারণে তুমি কাউকে ধরে রাখতে পারবা না। তবে জেনে রাখো, কেউ যদি দুনিয়া থেকে চলে যায়, ওই ব্যক্তির সঙ্গে মোলাকাত আর সাক্ষাতের ব্যবস্থা আছে। আমি নবীও চলে যাব, কিন্তু আমার সঙ্গে যদি মোলাকাত করতে চাও, সাক্ষাৎ করতে চাও, আল্লাহ রাসূল বলেন, ইন্না আউলান নাসি বিয়াউমিল কিয়ামা আল মুত্তাকুন আইনা কানু ওয়া হাইসু কানু। আল্লাহর হাবিব বলেন, যারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই মানুষগুলো আমি নবীদের সঙ্গে কিয়ামতের দিন সাক্ষাৎ করতে পারবে, কিন্তু কোন গুণ থাকলে সাক্ষাৎ করতে পারবে? আল্লাহ রাসূল বলেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। তুমি এবার কেন্দ্রের মানুষ হও, নপাড়ার মানুষ হও, ময়মনসিংহের মানুষ হও, নেত্রকোনার লোক হও, মৌলভীবাজারের সিলেটের মানুষ হও, যে কোনো জায়গার মানুষ হও না কেন, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজির সঙ্গে তোমার মোলাকাত হয়ে যাবে। এই জন্য আসেন, একজন আদর্শ মানুষ হতে হলে প্রথম নম্বর গুণ থাকতে হবে আত্তাকওয়া ফীমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। আল্লাহর সাথে তাকওয়ার সম্পর্ক হতে হবে। তাকওয়ার সম্পর্ক কেমনে করবেন? তাকওয়ার সম্পর্কের প্রথম ধাপ হচ্ছে ঈমান আনতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। কেউ যদি ঈমান আনতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করে বলেন, এরে মুআয ইবনে জাবাল, ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব। এরে মুআয ইবনে জাবাল, তুমি যাদের কাছে যাচ্ছ এরা
আহলে কিতাব তাদের কাছে আসমানি কিতাব এসেছে, তাওরাতের জ্ঞান আছে, জাবুরের জ্ঞান আছে, ইনজিলের জ্ঞান আছে। এই জন্য সবার আগে তুমি তাদেরকে ঈমানের দাওয়াত দিবা। যদি ওই দাওয়াতটা কবুল করে নেন তবে তুমি তাদেরকে জানায়া দিবা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যদি এটাও মেনে নেই তবে যাকাতের ওয়াজ করবা। যদি এই ওয়াজটাও মেনে নেই তবে তুমি তাদেরকে জানায়া দিবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর প্রত্যেক বছর 1 মাসের রোজা ফরজ করেছেন। যদি এটাও মেনে নেন তবে জানায়া দিবা তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বছর একবার হজ ফরজ করেছেন। তাহলে বোঝা গেল সবার আগে দাওয়াত দিতে হবে ঈমানের দাওয়াত। জোরে বলেন ঠিক কিনা? কিসের দাওয়াত? কিসের দাওয়াত? ঈমানের দাওয়াত। ঈমানতেই প্রথম তাকওয়া, তাকওয়ার প্রথম ধাপটা হলো ঈমান। আত-তাওয়াক্কি মিনাশ শিরক, শিরক থেকে বেঁচে থাকা, এটা হলো তাকওয়ার প্রথম নম্বর ধাপ। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যত বড় বেঈমান হোক, যত বড় গুনাহগার হোক, আল্লাহর হাবিব বলেন কেউ যদি একবার কালিমায়ে তাইয়্যিবা পড়ে নিতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিতে পারে, রাসূল বলেন তুমি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিতে পারো, আল্লাহ পাক তোমার অতীত জীবনের সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা লা ইউশরিকু বিল্লাহ দাখালাল জান্নাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন উম্মত তুমি যদি এমন ভাবে মারা যেতে পারো তুমি সামান্য পরিমাণ শিরক করো নাই, আল্লাহর জাতের সঙ্গে শিরক করো নাই, আল্লাহর সিফাতের সঙ্গে শিরক করো নাই, উলুহিয়তের ব্যাপারে শিরক করো নাই, ইবাদতের ব্যাপারে শিরক করো নাই, আল্লাহ রাসূল বলেন তুমি মরবা আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পিছনে বসা ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার মধ্যখানে তেমন কোনো দূরত্ব ছিল না। নবীজির সামনে, আমি নবীজির পিছনে। মনে করেন মোটর বাইকের উপর একজন যদি সামনে থাকে আর একজন পিছনে বসে, দুইজনের মধ্যখানে দূরত্ব কি বেশি না কম? জোরে বলেন, জোরে বলেন। বেশি না কম? একজন আর একজনের কথা শুনে কি শুনে না? আল্লাহ নবীর সাহাবে মুআয ইবনে জাবাল বলেন আল্লাহ রাসূলের কথা আমি শুনি, নবীজি আমার কথা শুনেন। রাসূল আমাকে ডাক দিলেন ইয়া মুআয, এরে মুআয ইবনে জাবাল। মুআয ইবনে জাবাল বলেন আমি জবাব দিলাম লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো আমি আপনার কথাটা শুনছি, আপনি যা বলবেন ওই কথাগুলো মানার জন্য আমি প্রস্তুত আছি, আপনি যা আদেশ করবেন সেই আদেশগুলো মানার জন্য আমি প্রস্তুত আছি। আল্লাহর নবী কথাটা শুনেছেন, জবাব শুনেছেন, আবার ডাক দিলেন ইয়া মুআয। মুআয আবার জবাব দিলেন লাব্বাইকা ওয়া সাদাইক। নবী আবার ডাক দিলেন ইয়া মুআয। মুআয আবার জবাব দিলেন লাব্বাইকা ওয়া সাদাইক। এইবার রাসূলুল্লাহ বলেন এই মুআয ইবনে জাবাল তুমি কি জানো আল্লাহর কি হক তার বান্দা বান্দির উপরে আছে এবং বান্দা বান্দির কি হক আল্লাহর উপরে আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু আমার, এইভাবে আমার আল্লাহ রাসূল বলেন মুআয আল্লাহর হক বান্দা বান্দির উপরে আছে, বান্দারও কিছু কিছু হক আল্লাহর উপরে আছে। আল্লাহু আকবার বলেন। বান্দার আবার কিসের হক? আল্লাহ পাক যে এত নিয়ামত দিলেন, ওই নিয়ামতের বিনিময়ে যদি দিতে চান, সারা জীবনের ইবাদত যদি একদিকে দেন আর সারা জীবনের ইবাদত একদিকে দিও, আল্লাহ প্রদত্ত একদিনের নিয়ামতের বিনিময় দিতে পারবেন? জোরে বলেন, জোরে বলেন। একদিনের নিয়ামতের বিনিময় দিতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হাদিস শরীফের মধ্যে মুস্তাদরাকে হাকিমের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈলের একজন মানুষ আল্লাহ তাআলার ইবাদত করেছে। একদিন তার মনে মনে আসলো, এখন তো আমি সমাজের মধ্যে ইবাদত করি, অনেক মানুষের অনেক কাজ কামে আমাকে অংশগ্রহণ করতে হয়, এইভাবে ইবাদত করে আমার
আমার তৃপ্তি হয় না, মন ভরে না। আল্লাহর বান্দা বলেন চলো সমাজ থেকে আমি কেটে যাই, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। আল্লাহর বান্দা চিন্তা করলো সমাজ থেকে যদি বিচ্ছিন্ন হতে চাই কোথায় যাব? আল্লাহর বান্দা বলেন আমি সমুদ্রের মধ্যখানের দ্বীপটাকে বাছাই করে নিলাম, ওই সমুদ্রের মধ্যখানের দ্বীপে আমি চলে গেলাম। ওই সমুদ্রের মধ্যখানের দ্বীপ, চতুর্দিকে 4 কিলোমিটার স্কয়ার শুধু পানি আর পানি। কোন মানুষ স্থল থেকে খাবার নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, পানি নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দা বলেন আমি এই জায়গাতে আল্লাহর ইবাদত করেছি পুরা 500 বছর। আর জোরে খান কত বছর? কত বছর? একবার কেন্দ্রের মানুষের আওয়াজটা শুনতে চাই, জোরে বলেন কত বছর? 500 বছর। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার আপনার বয়স ওই কত হয়? জোরে বলেন। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের বয়স হলো 60 থেকে 70 বছর, এভারেজ বয়স 60 থেকে 70। আর এই ব্যক্তি শুধু আল্লাহর ইবাদত করেছেন কত বছর? 500 বছর। এখন সমুদ্রের মধ্যখানে, এখানে তো আপনার কোনো খি নেই, পানি লবণাক্ত পানি, মিঠা পানি নেই, মিষ্টি পানি নেই যে সে পান করবে। দ্বিতীয়ত এখানে যেখানে আছে একটা গাছগাছালিও নাই যে ফলমূল খাবে, এই ব্যবস্থাটাও নাই। কিন্তু আল্লাহ তার জন্য ব্যবস্থা করেছেন, একটা ডালিম গাছ উঠায়া দিয়েছেন, এখানে ডালিম ধরে আর প্রতিদিন একটা করে ডালিম খায়। আর আল্লাহ তাআলা মিষ্টি পানির ঝর্ণা প্রবাহিত করেছেন, প্রতিদিন 1 গ্লাস করে মিষ্টি পানি পান করে, এইভাবে 1 গ্লাস মিষ্টি পানি, একটা ডালিম, এইভাবে আল্লাহর ইবাদত করেছে কত বছর? 500 বছর। এখন 500 বছর যদি আপনাদের কেউ ইবাদত করেন তো মনে মনে তো মাশাআল্লাহ সকলেরই এই কথা আসার কথা, আলহামদুলিল্লাহ ইবাদত তো করতে কম করি নাই, এই ইবাদতের জোরেই তো আমার জান্নাতে যাওয়ার কথা। কথা বলেন ঠিক না? এই ব্যক্তির মনেও এই কথা এসেছে। আল্লাহর বান্দা যখন মারা যায়, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলেন উদখুলিল জান্নাতা বিফদলি, রে বান্দা আমার দয়ার বিনিময়ে তুমি জান্নাতি হয়ে যাও। সুবহানাল্লাহ। লোকটার মনে আসলো 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর আল্লাহর ইবাদত করেছে, তার সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে ইবাদত করেছি। লোক দেখানোর কোনো মনোভাব ছিল না, মানুষকে দেখানোর কোনো মনোভাব ছিল না, রিয়া ছিল না, সুমা ছিল না, মানুষকে শোনানোর কোনো মনোভাব ছিল না, মানুষকে দেখানোর কোনো মনোভাব ছিল না। এমন ভাবে আল্লাহর ইবাদত করলাম, 1 বছর নয়, 2 বছর নয়, 100 নয়, 200 নয়, পুরা 500 বছর ইবাদত করলাম। 500 বছর ইবাদত করার পরেও বুঝি আল্লাহর দয়ায় আমাকে জান্নাতে যেতে হবে। আল্লাহর বান্দা ডাক দি বলি, মালিক আমি আপনার দয়ায় বুঝি জান্নাতে যাব। না না, বল বিইবাদাতি, আমার ইবাদতের বিনিময়ে আপনি আমাকে জান্নাত দেন। আল্লাহ বলেন, বান্দারে আমার তুমি বুঝে উঠতে পারো না, তোমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে পারবা না। বল বিফদলি, আমার দয়ার বিনিময়ে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহর বান্দা আবার বলে, আল্লাহ বল বিইবাদাতি, বরং আমার ইবাদতের বিনিময়ে আপনি আমাকে জান্নাত দেন। আল্লাহ আবার বলেন, বল বিফদলি, আমার দয়ার বিনিময়ে তুমি জান্নাতে যাও। আল্লাহর বান্দা আবার বলে, মালিক আমার ইবাদতের বিনিময়ে আপনি আমাকে জান্নাত দেন। আল্লাহ বলেন, না না, তোমার ইবাদতের বিনিময়ে তুমি জান্নাতে যেতে পারবে না, আমার দয়ার বিনিময়ে তুমি জান্নাতে যাও। আল্লাহ রাব্বুল আলামিনকে আবার বান্দা বলে, না না, আমার ইবাদতের বিনিময়ে আপনি আমাকে জান্নাত দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার, যদি তুমি তোমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাও, তবে আমিও তোমার কাছ থেকে কিছু বিনিময়ে চাইবো, ওই বিনিময়ে তুমি দাও, এরপরে তুমি জান্নাতে যাও। আল্লাহর বান্দা বলে, মালিক কি বিনিময়ে আপনি আমার কাছে চাইবেন? আল্লাহ বলেন, তোমাকে আমি দুনিয়াতে দিলাম, দুনিয়াতে তোমাকে আসার সুযোগ দিলাম। তুমি যখন ছোট্ট ছিলে আমি আল্লাহ পাক তোমাকে হিদায়াত দিলাম, ইরশাদ করলাম, তোমাকে হিদায়াত দিলাম কিভাবে তুমি তোমার পেটের ক্ষুধা নিবারণ করবে। আমি আল্লাহ তাআলা মায়ের স্তনের দুধ দিলাম, গরমের দিনে ঠান্ডা করে দিয়েছি, ঠান্ডার দিনে গরম করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন না টিউবওয়েলের পানি, গরমের দিনে আপনি টিউবওয়েলের যত চাপ দিবেন ঠান্ডা পানি বের হবে, আর শীতের দিনে টিউবওয়েলের যত বেশি চাপ দিবেন, জোরে বলেন, জোরে বলেন। ও ভাই আমার, গরমের দিনে টিউবওয়েলের যত বেশি চাপ দিবেন ঠান্ডা পানি বের হয়, আর শীতের দিনে যত বেশি চাপ দিবেন তত বেশি গরম পানি বের হয়। ওইটা কে করেন? জোরে বলেন, জোরে বলেন, কে করেন? আল্লাহ বলেন, সবকিছুই তো তোমাকে দিলাম, ওইটার বিনিময়ে চাইলাম আমি আল্লাহ তাআলা
তোমাকে সবকিছুর ব্যবস্থা করে দিয়েছি, রিজিকের ব্যবস্থা করে দিয়েছি রে বান্দা। আমি সেগুলোর বিনিময়ে তোমার কাছে চাইলাম শুধু শুধু তুমি যে 500 বছর আমার ইবাদত করেছো একনিষ্ঠভাবে, রে বান্দা আমার, ওই সময় আমি আল্লাহ তোমার জন্য একটা ডালিম গাছ উঠাইয়া দিয়েছিলাম। ওই ডালিম গাছে ডালিম ধরতো, একটা করে ডালিম তুমি খেতে। 2 নম্বর, তোমার জন্য মিষ্টি পানির জন্য প্রবাহিত করে দিয়েছিলাম, তুমি মিষ্টি পানি পান করতে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই 500 বছরের না একটা দিনের একটা ডালিম আর 1 গ্লাস মিষ্টি পানির বিনিময়ে দিয়ে তুমি জান্নাতে যাও। কিসের বিনিময়? বলেন বলেন বলেন। একটা ডালিম আর 1 গ্লাস মিষ্টি পানি। আল্লাহর বান্দা বলে এটা তেমন কোনো ব্যাপার না, একটা ডালিম কিনতে আর কতই লাগে, 1 গ্লাস মিষ্টি পানি পান করতে আর কতই লাগে। এবার আল্লাহ পরমার্দিগারে আলম বলেন এরে ডালিম তোমার দাম কত, তোমার মূল্য কত? ডালিম বলে আল্লাহ আমার মূল্য হলো 300 বছরের ইবাদত। কত বছর? আল্লাহ বলেন পানি তোমার দাম কত? পানি বলে আমারও দাম হলো 300 বছরের ইবাদত। কত হইছে? এবারের ইবাদত আছে কত বছরে? পুঁজি কত আর লাগে কত? আল্লাহ বলেন এইবার তুমি তোমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর বান্দা বলে আল্লাহ এইবার তো আমার বুঝে এসেছে বাস্তবেই দুনিয়ার কোন মানুষ আল্লাহ দয়া ছাড়া জান্নাতি হতে পারবে না, ঠিক কি না? লা ইয়াদখুলু আহাদুকুমুল জান্নাতা ইল্লা বিফাদলি। আল্লাহ রাসূল বলেন কোন মানুষ আল্লাহর দয়া ছাড়া জান্নাতি হতে পারে না, আল্লাহর দয়া ছাড়া জান্নাতি হতে পারবেন না। মেরে মুহতারাম হাজিরিন, আসুন যে কথাটা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন এরে বান্দা আমার, তোমার হক আমার উপরে আছে, আমার হক তোমার উপরে আছে। বস্তুত যদিও তোমার কোনো হক আমার উপরে নাই, কিন্তু এরপরেও আমি আমার থেকে তোমার জন্য কিছু বরাদ্দ রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী মুআয ইবনে জাবাল বলেন আল্লাহর নবী গো, আমি জানি না আল্লাহর কি হক বান্দার বান্দির উপরে আছে এবং আল্লাহর বান্দা বান্দির কি কি হক আল্লাহর উপরে আছে। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার হক হলো আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন, এরা যেন আল্লাহর ইবাদত করে আল্লাহর সঙ্গে যেন কাউকে শরীক না করে। এবং বান্দা বান্দির হক হলো কেউ যদি আল্লাহর ইবাদত করে আর আল্লাহর সঙ্গে যদি শিরিক না করে, এমত অবস্থায় যদি আল্লাহর সামনে দাঁড়াতে পারে শিরিক নাই, শিরিক নাই। আল্লাহ রাসূল বলেন এরে বান্দা আল্লাহ তাআলা শিরিক না থাকার কারণে আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। আরেকটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শোনাই নবীজির হাদিস থেকে, কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলাম মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালাইক। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ পরওয়ারদিগারে আলম এমন ভাবে হাসরের ময়দান তো প্রতিষ্ঠিত হবে। হাসরের ময়দানটা কেমন থাকবে মোটামুটি সবার তো একটা ধারণা আছে। সিরিয়া কেন্দ্রিক হাসরের ময়দান হবে। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা আলাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ পরওয়ারদিগারে আলম মানব জাতিকে লাল এবং সাদা রঙের একটা বিশাল ময়দানে মানুষকে একত্রিত করবেন। আল্লাহ রাসূল বলছেন লাইসা ফিহা আলাম আহাদ, দুনিয়ার কোন মানুষের জন্য সেখানে চিহ্ন থাকবে না। আপনার ঘরের চিহ্ন থাকবে না, বাড়ির চিহ্ন থাকবে না, স্কুল ঘরের চিহ্ন থাকবে না, মাদ্রাসার চিহ্ন থাকবে না, মসজিদের চিহ্ন থাকবে না। এই দুনিয়াতে তো আপনার ঘরের একটা চিহ্ন আছে, আপনার বাড়ির একটা চিহ্ন আছে, বিভিন্ন বিল্ডিং আছে, চিহ্ন পাওয়া যায়, আলামত পাওয়া যায়, নিদর্শন পাওয়া যায়। রাসূল বলছেন কিয়ামতের দিন কোনো নিদর্শন থাকবে না, আলামত থাকবে না, চিহ্ন থাকবে না। কাকুরসাতিন নাকিয়্যিম। আল্লাহ রাসূল বলছেন রুটির মতো। কিসের মতো বলেন? রুটি ছিঁড়েন নি আপনারা? আচ্ছা, রুটি কি উঁচা নিচা থাকে না প্লেন? সমান সমান। এখানে কোনো স্পট থাকে, কোনো চিহ্ন থাকে? কোনো চিহ্ন নাই, একদম প্লেন থাকে। রাসূল বলছেন কিয়ামতের ময়দানটা হবে এমন, এখানে উঁচা নিচা নাই, এখানে কোনো স্পট নাই, কার কোনো আলামত নাই, কোনো চিহ্ন নাই, কোনো নিদর্শন নাই। এমন একটা ময়দানে সকলেই দণ্ডায়মান হবে। আচ্ছা বলেন তো, এই মাহফিল থেকে যদি একটা ব্যক্তিকে, একজন মানুষকে যদি হঠাৎ করে উঠায় নেওয়া হয়, সবাই কিন্তু ওনার দিকে তাকাবে। কেউ নিজের থেকে উঠে গেল সেটা ভিন্ন কথা। আর যদি কাউকে একটা কর্তৃপক্ষ যদি বলে আপনি দাঁড়ান, তাহলে সবাই কি ওনার দিকে তাকাবে না?
হ্যাঁ, কেন? যে কেন তাকে এখান থেকে উঠায় নিয়ে যাওয়া হলো, আমাদের মধ্য থেকে আর কাউকে নিয়ে যাওয়া হলো না, শুধু একজনকে নিয়ে যাওয়া হলো। এর কারণটা কি? হয়তো তার জন্য কোনো আপনার দুঃসংবাদ আছে, আর না হয় সুসংবাদ আছে। দুইটার একটা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পরওয়ারদিগারে আলম হাশরের ময়দানে ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলাম মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা আলা রুউসিল খালাইক। কিয়ামতের ময়দানে সকলের উপস্থিতিতে আল্লাহ পরওয়ারদিগারে আলম আমার একজন উম্মতকে আল্লাহ তাআলা উঠাবেন আর বলবেন, তুমি আলাদা হয়ে যাও। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে আলাদা করবেন, আলাদা করবেন, আলাদা করবেন আল্লাহ পরওয়ারদিগারে আলম। যখন আলাদা করবেন, আলাদা করার পরে সবাই তো তাকায় থাকবে, আরে কি বিষয়, তাকে কেন আলাদা করা হলো? ফায়ানশুরু আলাইহি তিসআতাম ওয়া তিসঈনা সিজিল্লা। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তিকে আলাদা করে আল্লাহ পাক তার সামনে 99টা গুনাহের রেজিস্টার তার সামনে আল্লাহ পাক খুলে রাখবেন। কথাটা বুঝেন নাই? 99টা গুনাহের খাতা। কিসের খাতা? গুনাহের খাতা। আপনার গড়ে হিসাবের খাতা আছে না নাই? দোকানদার বন্ধুর করে দোকানের হিসাবের খাতা আছে। আপনি মাদ্রাসায় যান, ছাত্রছাত্রীদের হাজিরা খাতা আছে। স্কুলে যান, ছাত্রছাত্রীদের হাজিরা খাতা আছে। আল্লাহ রাসূল বলেন, ফায়ানশুরু আলাইহি তিসআতাম ওয়া তিসঈনা সিজিল্লাম। আল্লাহ রাসূল বলেন, উম্মত তার সামনে 99টা রেজিস্টার খুলে দেওয়া হবে। ওই যে রেজিস্টারগুলো, এই রেজিস্টারগুলোতে খাতাগুলোর মধ্যে শুধু গুনাহ লেখা, কোনো নেকি নাই, কোনো নেকি নাই, কোনো নেকি নাই। 99টা গুনাহের রেজিস্টার তার সামনে খুলে দেওয়া হবে। এইবার মনে মনে প্রশ্ন জাগতে পারেন, ওই খাতাগুলো কত বড় হবে, সাইজ কত বড় হবে, কত বড় হবে? আল্লাহ রাসূল বলেন, কুল্লু সিজিল্লিন মাদ্দাল বাসার। আল্লাহ নবী বলেন, এর উম্মত এক একটা ফাইল, এক একটা রেজিস্টার এত বড়, এত বড়, এত বড়। চোখ দিয়ে যখন তাকাবে, দৃষ্টি যখন খুলবেন, যত দূর পর্যন্ত তার দৃষ্টি যাবে, এক একটা খাতা আর ফাইল তত বড়। ছোট হইছে মনে না বড়? আচ্ছা, যদি একটা হাওরের মধ্যে গিয়ে একটা পাড়ে দাঁড়ায় যদি আপনি চোখ খুলেন, কত দূর পর্যন্ত দেখা যাবে? রাসূল বলছেন তার এক একটা গুনাহের ফাইল এত বড়, এত বড়। যদি মনে করেন একটা বইয়ের মতো ফাইল হয়, এর ভিতরে কতগুলো গুনাহের কথা লিখে যাবে। একটা নয়, দুইটা নয়, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি গুনাহের কথা ওই খাতার মধ্যে লেখা যাবে। আর একটা নয়, দুইটা নয়, 99টা গুনাহের ফাইল, তাও এত বড়, এত বড়। কুল্লু সিজিল্লিম মাদ্দাল বাসার। আল্লাহ রাসূল বলেন, চোখ মেলে তাকালে যতদূর পর্যন্ত দেখতে পারেন, এত দূর পর্যন্ত এক একটা ফাইল বিশাল আকৃতির হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সময় আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হবে, এরে বান্দা, এই যে গুনাহের রেজিস্টারগুলো, ফাইলগুলো তোমার সামনে পেশ করা হয়েছে, ওই ফাইলগুলো তুমি দেখছো, তুমি দেখো, পড়ো, তুমি পড়ো, তোমার হিসাবের জন্য আজকে যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর বান্দা পড়বে, পড়ার পরে আল্লাহ পাক তাকে দুইটা প্রশ্ন করবেন। প্রথম নম্বর প্রশ্ন হলো, বান্দা রে, আতুনকিরু মিন হাযা শাইআন। রে বান্দা আমার, এই যে 99টা গুনাহের ফাইল তোমার সামনে খুলে দেওয়া হলো, তুমি দেখছো ওই ফাইলের ভিতরে কতগুলো গুনাহের কথা লেখা আছে, একটা গুনাহকেও কি তুমি অস্বীকার করতে পারবে? বন্ধু আমার, এই দুনিয়াতে কত অপরাধী আছে, অপরাধীর সামনে যখন আপনি অপরাধের কথা তুলে ধরবেন, প্রথমেই কিন্তু অস্বীকার করে বসে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দান অস্বীকার করার কোনো সুযোগ আসেনি। বলেন আসেনি না? সিসি ক্যামেরা আছে, আর সিসি ক্যামেরা আসেনি, কে লাগায় রাখছেন? বলেন কে লাগায় রাখছেন? সিসি ক্যামেরা আছে, আপনি দেখেন না, আমিও দেখি না। আল্লাহ বলেন সিসি ক্যামেরা আছে, সব দিকে আছে। আল্লাহ দেখেন, এই জমিনও দেখেন, মাটিও দেখেন, জমিনও সাক্ষী দিবেন, আল্লাহও সাক্ষী দিবেন, সমস্ত কিরামান কাতিবিন, সমস্ত ফেরেশতা তত্ত্বাবধায়ক ফেরেশতারা সাক্ষী দিবে। সকলেই সাক্ষী দিবে কি কি করেছেন দুনিয়াতে, আমলনামা সাক্ষী দিবে। সাক্ষীর কোনো অভাব নাই, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতুনকিরু বিন হাযা শাইআন। এরে বান্দা আমার, ওই যে গুনাহগুলো তুমি দেখছো, একটা গুনাহকেও কি তুমি অস্বীকার করতে পারবে? আল্লাহর বান্দা বলবে, প্রভু লা ইয়া রাব্বি, একটা গুনাহ আমি অস্বীকার
বিচার করতে পারবো না। সুবহানাল্লাহ। স্বীকারোক্তি হয়ে গেছে না? স্বীকারোক্তি তো হয়ে গেছে। আল্লাহ বলবেন এইবার 2 নম্বরের প্রশ্ন, আসল আমাকে কাতাবাতি আল হাফিজুন। এরে বান্দা আমার, তোমার মনে আসতে পারে তুমি তো গুনাহ লেখো নাই, তোমার মনে আসতে পারে আমার তত্ত্বাবধায়ক ফেরেশতারা তোমার উপর মনে হয় জুলুম করেছেন, নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন, মনে হয় অযাচিত ভাবে তোমার বিরুদ্ধে মনে হয় অনেক কথা লিখেছেন যা তুমি করো নাই। আসালামাকা কাতাবাতি আল হাফিজুন। বান্দারে আমার ফেরেশতারা কি তোমার উপর জুলুম করেছেন? আল্লাহর বান্দা জবাব দিবে, প্রভু গো, আপনার একজন ফেরেশতা আমার উপর জুলুম করেন নাই। আমি জীবনে যা করেছি প্রত্যেকটা কাজ তারা লিখেছেন, একটা কথাও তারা অনর্থক ভাবে লিখেন নাই। এর উত্তর দ্বারা আমি যা করেছি যতগুলো গুনাহের কথা ফাইলগুলোর মধ্যে লিপিবদ্ধ আছে সবগুলো আমি করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা তত্ত্বাবধায়ক নিয়োগপ্রাপ্ত আছেন, নিয়োজিত আছেন। আপনি যা করবেন, যা বলবেন, যা শুনবেন সবগুলো ফেরেশতারা লিপিবদ্ধ করেন। ইন্নামা ইয়াতাদি ওয়া ইয়াকসিবু ইসমা ওয়াজনা মিসকালি যাররাতিন সায়ারাহু يجازى بفعله الشر شرا وبفعل الجميل أيضا جزاه هكذا قوله تبارك ربي في إذا زلزلت وجل سناه جربنا الله أكبر। আল্লাহর বান্দা বলেন এই দুনিয়ার জমিনে কেউ যদি সামান্য পরিমাণ গুনাহ করো সেই গুনাহটাও তুমি দেখতে পারবা, সামান্য পরিমাণ নেকিও যদি তুমি করো সেই নেকিটাও তুমি দেখতে পারবা। আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন, আমার বান্দা যা করবে সবগুলো তোমরা লিখবা, সবগুলো লিপিবদ্ধ করে রাখবা। আল্লাহর বান্দা বলবে, প্রভু গো, লা ইয়া রাব্বি, আপনার ফেরেশতারা আমার উপর জুলুম করেন নাই, অযাচিতভাবে কোনো গুনাহের কথা লিখেন নাই। এইবার আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, বান্দারে আমার তুমি এইবার বলো এতগুলো গুনাহের রেজিস্টার তুমি দেখেছো, গুনাহের ফাইল তুমি দেখেছো, এইবার তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে তুমি একটু অনুমান করো। আল্লাহর বান্দা বলেন, প্রভু গো, আমার অনুমান করলে কি হবে আর অনুমান না করলে কি হবে? আল্লাহ বলেন এরপরেও তো তোমার একটা অনুমান আছে। আল্লাহর বান্দা জবাব দেয়, এর উপরে আমিন আর আমার নাকিমিন আল্লাহ, আমি যদি আমার গুনাহের দিকে তাকাই তবে গুনাহের দিকে তাকানোর কারণে আমি বলতে পারি আমি জাহান্নামী হব। কিন্তু রব্বুল আলামিন আপনি তো জানায়া দিয়েছেন আপনি হলেন রহমানুর রহিম, আপনি হলেন দয়ালু মেহেরবান। আপনি কোরআনের মধ্যে আপনার বান্দা বান্দীদের পরিচয় তুলে ধরেছেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা, দয়ালু মেহেরবান আল্লাহর বান্দা। প্রভু গো, সব গুনাহগুলোর দিকে যখন তাকাই আমার মনে হয় জাহান্নামী হব, কিন্তু আপনার রহমতের দিকে যদি তাকাই তখন আমার মনে হয় আপনি আমাকে জান্নাতের মেহমান বানাইতে পারেন। আর জোরে বলেন, আরে জোরে বলেন। আল্লাহ যদি আপনি আমাকে জাহান্নাম দেন তবে সেটা হবে ইনসাফ, আর যদি জান্নাত দেন তবে সেটা হবে দয়া। শুধু যে আপনি ইনসাফ করেন তা তো নয়, আপনি তো দয়া বিতরণ করেন। আল্লাহু আকবার বলেন, আপনি শুধু ইনসাফকারী নয়, ন্যায় প্রতিষ্ঠাকারী নয়, আপনি দয়া বিতরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা, এত বড় গুনাহ থাকার পরেও তুমি বুঝি আমার দয়া প্রাপ্ত হবে তা কেমনে তুমি কল্পনা করো? আল্লাহর বান্দা বলে, আল্লাহ তা তো আমি কল্পনা করতে পারি না রব্বুল আলামিন, এরপরেও তো যদি একটু দয়া করতে পারেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর বান্দা গরমাক্ত হবে, গামতে থাকবে, গামতে থাকবে, গামতে থাকবে। আল্লাহ বলবেন, কোন আমল তো দেখাও, কোন আমল পেশ করো, এতগুলো গুনাহের বিরুদ্ধে তুমি যদি পারো তবে কোন আমল তুমি পেশ করো। আল্লাহর বান্দা পুরা জীবন তালাশ করবে, কিন্তু এমন কোন আমলই নাই যে আমলটা পেশ করবে এতগুলো গুনাহের মোকাবেলা করতে পারবে, প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, এমন কোন আমল পেশ করতে পারবে না। আল্লাহর বান্দা গামতে থাকবে, গামতে থাকবে। এই সময় রব্বুল আলামিন বলেন, বান্দারে চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি আল্লাহ তোমার জন্য একটা আমল আমি বরাদ্দ রেখেছি। যে আমলটা তুমি বলতে পারো না ওই আমলটা আমি আল্লাহ তোমার জন্য সুন্দর করে ওইটাকে সুন্দর করে রেখেছি। এরে বান্দা আমার, ওই আমলটা আমি তোমার জন্য সংরক্ষণ করেছি।
আল্লাহু আকবার। আল্লাহর বান্দা এইবার একটু আশার আলো দেখতে লাগলাম। আল্লাহর বান্দা বলেন, প্রভু গো, আপনি আমার জন্য কোন আমলটাকে সংরক্ষণ করে রেখেছেন? হাদিস শরীফের মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতুখরাজুলাহু বিতাকাম। আল্লাহ রাসূল বলেন, এর উম্মত শুনো, তার জন্য আল্লাহ পাক ছোট্ট একটা চিরকুট, ছোট্ট একটা কাগজের টুকরা বের করবেন। ছোট্ট একটা কাগজের টুকরা বের করা হবে। ওইটা কোনো খাতা নয়, কোনো বই পুস্তক নয়, কোনো একটা বাইন্ডিং এর ভিতরের খাতা নয়, ফাইল নয়। আল্লাহ রাসূল বলেন, ফাতুখরাজুলাহু বিতাকাম, ছোট্ট একটা কাগজের টুকরা, ছোট্ট একটা চিরকুট বের করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর বান্দা যখন দেখবে ছোট্ট একটা কাগজের টুকরা তার সামনে রাখা হয়েছে, মনে করেন ওই কাগজের টুকরার মতো গুনাহের ফাইল রেজিস্টার গুলো কত বড়, এক একটা রেজিস্টার, এক একটা ফাইল হচ্ছে চোখ মেলে তাকালে যতদূর পর্যন্ত দেখা যায় এত এত বিশাল। তাও একটা নয়, দুইটা নয়, কয়টা? 99টা। আর তার জন্য 99টা ফাইলের মোকাবেলা করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে। এর জন্য আল্লাহ যে চিরকুট বের করবেন, ওই চিরকুটটা মনে করেন এইরকম। আল্লাহর বান্দা বলবে, প্রভু গো, মাহাদিহিল বিতাকাতু মাহাদিহিস সিজিল্লাত। রব্বুল আলামিন আল্লাহ, আপনি 99টা গুনাহের ফাইলের বিরুদ্ধে আমার জন্য যে চিরকুটের ব্যবস্থা করেছেন, ওই চিরকুটটা বুঝিয়ে এতটুকু। রব্বুল আলামিন মাহাদিহিল বিতাকাতু মাহাদিহিস সিজিল্লাত, 99টা গুনাহের বিশাল বিশাল আকৃতির ফাইলের বিরুদ্ধে ওই ছোট্ট চিরকুট কি কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চিন্তা করিও না, চিন্তা করিস না। উহুদুর ওয়াজনাক, যেখানে আমল ওজন হয় সেখানে তুমি যাও। সেখানে যখন যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় তার ওই ছোট্ট চিরকুটটা ওই পাল্লার মধ্যে উঠানো হবে। ফি কিফাতিল মিজান, বন্ধু আমার, যে পাল্লা হবে, দাড়ি পাল্লা হবে, সেখানে দুইটা পাল্লা থাকবে। আল্লাহু আকবার। ওই পাল্লাগুলো কত বড় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি স্বপ্নে দেখেছি। কি স্বপ্নে দেখেছি? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, স্বপ্নে আমি দেখি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি স্বপ্নে দেখেছি। আল্লাহ রব্বুল আলামিনকে বলে, প্রভু গো, আপনি আমাকে একটু দেখান না। আপনি কিয়ামতের দিন বান্দা বান্দির আমলনামা যে ওজন করবা, বান্দা বান্দির কথাবার্তা যে ওজন করবা, তার সহিফা যে ওজন করবা, তার আমলনামা ওজন করবা, তার কথাবার্তা ওজন করবা। কি কি ওজন হবে? হাদিস শরীফের মধ্যে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মানুষের আমলনামা ওজন হইতে পারে। 2 নম্বর কথা আসে, মানুষের আমল ওজন হবে। 3 নম্বর কথা আসে, স্বয়ং ঈমানদারদেরকে কিয়ামতের দিন ওজন করা হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বয়ং ঈমানদারদেরকে ওজন করা হবে। এই জন্য এক হাদিস শরীফের মধ্যে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ঈমানদারের পায়ের ওজন হবে আসমান জমিনের চেয়েও আরো বেশি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একজন ঈমানদারের পায়ের ওজন, হাতের ওজন হবে আসমান জমিনের চেয়েও আরো বেশি। এজন্য কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ পরবর্তীকারে আলম স্বয়ং ঈমানদারদেরকে পাল্লায় উঠাবেন, অথবা আমল উঠাবেন, অথবা আমল যেখানে লেখা হয় ওই খাতাগুলো উঠাবেন। এখন যখন তার আমলনামা উঠানো হবে, এই একটা চিরকুট, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এখানে লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলছেন, ওই আশহাদু শাহাদাতান লিখবি, লেখা যে কাগজের টুকরা তার নেকির পাল্লায় উঠানো হবে। সুবহানাল্লাহ, 99টা গুনাহের রেজিস্টার পাতলা হয়ে যাবে, আর শাহাদাতান লিখিত কাগজের টুকরার ওজন বেশি হয়ে যাবে। আর জোরে বলেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আপনি যে ওজন করবেন, আমলনামা ওজন করবেন, অথবা আমল ওজন করবেন, অথবা ঈমানদারকে যে ওজন করবেন, যে পাল্লা দিয়ে, ওই পাল্লাটা আমি একটা নজরে দেখতে চাই। দাউদ নবী বলেন, আল্লাহ পাক আমাকে আমলনামা ওজন করা হবে, আমল ওজন করা হবে, অথবা ঈমানদারকে যে ওজন করা হবে, এই পাল্লাগুলো আমাকে দেখাইলেন। আমি তাকায় দেখি, অনুভব করলাম এক একটা পাল্লা কত বড়। 7 আসমান 7 জমিন যত বড়, এক একটা পাল্লা তত বড়। আরো জোরে, আরো জোরে। এইবার তো প্রশ্ন দেখবে, এত বড় বড় পাল্লা, 7 আসমান 7 জমিনের চেয়ে আরো বড় পাল্লা,
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পরমার্দিগারে আলম, এত বড় পাল্লা বান্দা বান্দি আমল দিয়ে কেমনে বলবে? আল্লাহ পাক জানায় দেন কেমনে বলবে জানোনি? আমি যখন আমার কোনো বান্দা বান্দির উপর সন্তুষ্ট হয়ে যাই, রাজি আর খুশি হয়ে যাই, তখন আমার বান্দা বান্দি যদি একটা খুরমা একটা খেজুর যদি আল্লাহ রাস্তায় দান করে, এর সওয়াবের বিনিময়ে আমি তার নেকির পাল্লাটা পূর্ণ করে দেই। আমি যদি রাজি হয়ে যাই, সন্তুষ্ট হয়ে যাই, বেশি করতে হবে না, সামান্য যদি আমল করে আমার সন্তুষ্ট চিত্তে যদি করে, রাসূল বলছেন তাহলে আল্লাহ তার এত বড় পাল্লা, ৭ আসমান ৭ জমিনের চেয়ে বড় পাল্লাও আল্লাহ তাআলা ভরে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আদর্শ মানুষ হতে হলে প্রথম নম্বর গুণ হলো আত-তাকওয়া ফীমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং বান্দার মধ্যখানে তাকওয়ার সম্পর্ক হতে হবে। ২ নম্বর গুণ হলো আত-তাওয়াদু ফীমা বাইনাহু ওয়া বাইনান নাস, ২ নম্বর গুণ থাকতে হবে মানুষের সাথে বিনয়ের সম্পর্ক তৈরি করতে হবে, বিনয়ী হয়ে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমা ইন্নী সামাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, এরে আল্লাহর নবীর সাহাবীরা, আমি তোমাদের নবীর জবান থেকে শুনেছি রাসূল বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ ওয়া হুয়া ফি আইনিহি সাগীরুন ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরুন। আল্লাহ রাসূল বলেন, উম্মত, তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, তার মধ্যে বিনয় আছে, বিনয়ের মতো মহা একটা গুণ আছে, একটা মূল্যবান গুণ তার মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদা লিল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য বিনয়ী হয়ে যেতে পারেন, ১ নম্বর লাভ হলো, ১ নম্বর পুরস্কার হলো রাফাআহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতেও সম্মানী বানাবেন, পরকালেও আল্লাহ তাকে সম্মানী বানায় দিবেন, ঠিক কি না? ২ নম্বর আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, ওয়া হুয়া ফি আইনিহি সাগীর, নিজের চোখে ছোট হবে, ওয়া ফি আয়ুনিন নাসি কাবীর, আর মানুষের চোখে সে বড় হবে। সুবহানাল্লাহ বলেন। এটা অনেক বড় নিয়ামত। কিন্তু অনেক মানুষ নিজের কাছে বড়, কিন্তু মানুষের চোখে সে ছোট, তখন নিজের কাছে বড় যে এজন্য বড়ত্ব ভাব প্রকাশ করতে চায়, কিন্তু মানুষের কাছে তার ইজ্জত নাই, এই জন্য মানুষ তাকে ৪ চোখেই দেখতে পারে না। কথা বলে ঠিক না? অথচ চোখ কয়টা মানুষের? কিন্তু যখন কারো ব্যাপারে তার বিতৃষ্ণা থাকে, তখন কি বলে? ৪টা চোখেই দেখতে পারে না। কথা বলেন ঠিক না? অথচ চোখ কয়টা আছে? তার 2টা আছে, কিন্তু এরপরেও বলে আমি তাকে কোনোভাবেই দেখতে পারি না। কেন? সে অহংকার করে। রাসূল বলছেন, যারা বিনয়ী হয়, আল্লাহর জন্য বিনয়ী হয়, তাদের প্রথম নম্বর গুণ হলো আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করেন। ২ নম্বর গুণ হলো আল্লাহ তাআলা তাকে নিজের চোখে ছোট বানায় দেন এবং অন্যের চোখে আল্লাহ তাকে বড় বানায় দেন। আর যারা অহংকার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি অহংকার করে, আল্লাহ পরওয়ারদিগারে আলম তাকে সম্মান মাটির সাথে মিশায় দেন। এই দুনিয়ার জমিনে কত অহংকারী, কত দাম্ভিক, মাটির সাথে তার ইজ্জত মিশে গেছে। কথা বলেন ঠিক কিনা? তার ইজ্জত চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, তার ধম্প চূর্ণ হয়ে গেছে। এজন্য এই দুনিয়াতে অহংকার করার জায়গা নয়। কি দিয়ে আপনি অহংকার করবেন? কি আসে আপনার মধ্যে অহংকার করার? কথা বলে ঠিক না ঠিক? আছে কিছু অহংকার করবেন। আল্লাহর এক বান্দা, বড় পীর, বড় ওলি, বড় দরবেশ রাস্তা দিয়ে যাচ্ছেন। একটা যুগ ছিল, যেই যুগে রাজা বাদশাহ যখন রাস্তা দিয়ে চলতো, তখন সাধারণ প্রজা ওই রাস্তা দিয়ে চলতে পারতো না। আগের দিন বাজারের দুল বাজানো হয়েছে। একটা সময় ছিল বাদশাহী ফরমান, রাজকীয় ফরমান মানুষকে অবগত করার জন্য মাইকিং এর ব্যবস্থা ছিল, সোশ্যাল মিডিয়াও ছিল না, ফেসবুক ছিল না। তখন মাইকিং এর পরিবর্তে বাজারে দুল বাজানো হইতো এবং দুলের মাধ্যমে জানানো হইতো যে বাদশাহী ফরমান এটা, হয়তো বাদশাহ আসছেন অথবা বাদশার আইন এটা, এটা ঢুলের মাধ্যমে জানানো হইতো। বাজারে ঢুল বাজানো হয়েছে কি ব্যাপারে? যে ব্যাপারটা হলো বাদশাহ রাস্তা দিয়ে যাবেন, সুতরাং ওই রাস্তা যেন কোনো সাধারণ মানুষ হাঁটাচলা না করে, রাস্তাটা যেন ফ্রি থাকে, শুধু যেন বাদশাহ ওই রাস্তা দিয়ে হাঁটেন। সুবহানাল্লাহ। আল্লাহর কিছু ওলিরা দুনিয়াতে আছে, এদেরকে আপনি যখন দেখবেন তখন আপনার কাছে মনে হবে একদম সাধারণ মানুষ, কিন্তু এদের সম্পর্ক কার সাথে? জোরে কম, আরো জোরে বলেন। কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে সম্পর্ক। এরা দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক নাও রাখতে পারে, দুনিয়ার মানুষ তাকে চিনতে নাও পারেন, কিন্তু আসমান ওয়ালা তাদেরকে চিনেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা, উনি বাদশা যেই রাস্তা দিয়ে আসবেন, উনিও সেই রাস্তা দিয়ে ছুটছেন। সুবহানাল্লাহ।
এখন বাদশা যখন ওনাকে রাস্তায় পেয়ে গেলেন, বাদশা জিজ্ঞাসা করলেন, তোমার কি কান বন্ধ ছিল? তুমি কি বেড়া? তুমি কি আপনার আটখাল? তুমি কি বধির? তুমি কি কানে শোনো না? গতকাল তো আমার রাজকীয় ফরমান পুরো দেশের মানুষকে জানানো হলো, আমি রাস্তা দিয়ে চলবো, আমি রাস্তা দিয়ে হাঁটবো, আমি অমুক জায়গায় যাব, কেউ যেন আমার রাস্তায় চলাফেরা না করেন। আল্লাহর বান্দা বলেন, আপনি কে? বলে, আমি হইলাম বাদশাহ। তো আপনি আপনার রাস্তায় হাঁটবেন, আমি আমার রাস্তায় হাঁটবো, এখানে আপনার অসুবিধা কি? সুবহানাল্লাহ বলুন, আরে জোরে বলেন। আপনি আপনার রাস্তায় হাঁটবেন, আমি আমার রাস্তায় হাঁটবো, আপনার অসুবিধাটা কি? আমার তো কোনো অসুবিধা হয় না, তো আপনার অসুবিধা হবে কেন? আচ্ছা বলেন তো, এই কথাটা শোনার পরে বাদশার কি মেজাজ গরম হয়েছে না? বাদশার মেজাজ গরম হয়েছে। বাদশা বলেন, তুমি যে আমার সাথে তর্ক করছো, তুমি কি আমাকে চেনো? আল্লাহর বান্দা বলেন, আমি আপনাকে চিনি কি না সেটা বড় কথা নয়, আপনি কি আপনাকে চিনেন? সুবহানাল্লাহ বলেন। আপনি তো আপনাকে চিনেন না। আমি চিনি না মানে? আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমার দাদার নাম অমুক, আমিও বাদশাহ, আমার বাবাও ছিলেন বাদশাহ, আমার দাদাও ছিলেন বাদশাহ, আমার পরদাদাও ছিলেন বাদশাহ, সবাই ছিলেন রাজা। আর আপনি বলছেন আমি কি আমাকে চিনি? উনি বলছেন, তুমি তোমাকে চিনতেই পারো নাই। এই যে পরিচয় তুমি আমার সামনে পেশ করেছো, এগুলো একটাও তোমার আসল পরিচয় না, সবটা হলো তোমার নকল পরিচয়। আচ্ছা বলেন তো, কেউ নিজের পরিচয় দেওয়ার পরে যদি কেউ বলে এটা তোমার পরিচয় না, তুমি তোমার চিনোই না, তাহলে মেজাজ কি গরম হয় না আরো? এখন আরো গরম হয়েছে। এবার বাদশাহ বললেন, আমি আমার পরিচয় জানি না, কেমনে বুঝলেন? বলে, আপনি আপনার পরিচয় দিতে গিয়ে আপনি বাদশাহ বলেছেন, আপনার বাবার নাম বলেছেন, উনিও বাদশাহ। আপনার বাদশাহ কি আজকে আছে, কালকেও না, কালকে নাও থাকতে পারে। এই পরিচয় দিয়ে কোনো লাভ নাই, সুতরাং আপনি আপনার পরিচয় জানেন না। এইবার বাদশাহ বলে, তবে আমি যদি আমার পরিচয় জানি না, তবে আমার পরিচয়টা আপনি একটু আমাকে দেন তো দেখি। উনি পরিচয় দিলেন, আউয়ালুকা নুতফাতুন কাদিরা ওয়া আখিরুকা জিফাতুম মাদিরা ওয়া আনতা বাইনা যালিকা তাহমিলুল আদিরা। আপনার পরিচয় হলো, আপনি প্রথমে ছিলেন নাপাক বীর্যু, আপনার শেষ হলো আপনি লাশ হয়ে যাবেন, নাপাক হয়ে যাবেন। আপনি এই দুইটার মধ্যখানে দুনিয়াতে যতদিন চলাফেরা করেন, পেটের ভিতরে পেশাবার পায়খানা নাপাক জিনিস নিয়ে চলাফেরা করেন, ঠিক কিনা? শুরুও নাপাক, শেষও নাপাক, মধ্যখানে যতদিন চলাফেরা করেন আপনার পেটের ভিতরে নাপাক নিয়ে আপনি চলাফেরা করেন। এমন তিনটা নাপাকের মধ্যখানে থেকে আপনি আপনার পরিচয় কেমনে জানবেন? আপনার জন্য অহংকার করা মানায় না। আল্লাহর বান্দা বাদশাহ বড় ভালো মানসিকতার অধিকারী ছিলেন, বুজুর্গের কথাটার মধ্যে আসর ছিল। উনি বলেন, আমি বাদশাহ বলেন, সঙ্গে সঙ্গে আমার অন্তর্দৃষ্টি খুলে গেছে, আমি ওনাকে সম্বোধন করে বলি, আল্লাহর বলে গো, সত্যি তো আমি এতদিন পর্যন্ত আমাকে চিনতে পারি নাই, এই মুহূর্তে আপনি আমার যে পরিচয় তুলে ধরেছেন, ওই পরিচয়ের মাধ্যমে আমি আমাকে চিনতে পেরেছি। আল্লাহর বান্দা বলেন, আজকের থেকে আমি আমার কোনোদিন অহংকার করব না, দম্ভ বলে চলব না। আসলেই তো মানুষের জন্য অহংকার কোনোভাবেই শোভা পায় না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আসল কথা দীর্ঘায়িত করছি না। আল্লাহ রাসূল বলেন, মা বিন আদামিন, প্রত্যেকটা আদম সন্তান তার মাথার থেকে একটা সূত্র আসমান পর্যন্ত আছে, প্রত্যেকটা আদম সন্তান তার পায়ের থেকে আরেকটা সূত্র, সপ্তম জমিনের নিচে আরেকটা সূত্র আছে। আল্লাহ রাসূল বলেন, যখন কোনো বান্দা বান্দি আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, তখন তার মাথার থেকে যেই সূত্রটা সপ্তম আকাশের মধ্যে লটকানো আছে, ওই সূত্র ধরে টান দেওয়া হয়, আর তার ইজ্জত আর সম্মান সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। আর যখন অহংকার করে, তখন তার পায়ের থেকে যে সূত্রটা সপ্তম জমিনের নিচ পর্যন্ত গাড়া আছে, ওই সূত্র ধরে টান দেওয়া হয়, আর তার সম্মান মর্যাদা মাটির সঙ্গে এমন ভাবে মিশানো হয়, শুধু মাটির সঙ্গেই থাকে না, বরং সপ্তম জমিনের নিচে চলে যায়। যেই নাম শুনে শুধু ধিক্কার দিতে থাকে, ধিক্কার দিতে থাকে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি আদর্শ মানুষ হতে চান, 2 নম্বর গুণ হলো আত-তাওয়াদু ফীমা বাইনাহু ওয়া বাইনান নাস।
কাজ, মানুষের সঙ্গে আপনার সম্পর্ক হতে হবে বিনয়ের সম্পর্ক। 3 নম্বর গুণ হলো আদর্শ মানুষ যদি হতে চান, 3 নম্বর গুণ হলো আয-যুহদু ফীমা বাইনাহু ওয়া বাইনাদ দুনিয়া। দুনিয়া বিমুখ হয়ে যেতে হবে, দুনিয়া বিমুখ হয়ে যেতে হবে। দুনিয়ার ব্যাপারে তেমন কোনো টেনশন রাখা যাবে না। দুনিয়া বিমুখ যদি হয়ে যেতে পারো, আপনার মধ্যে স্বার্থ থাকবে না, লালচ থাকবে না, লোভ থাকবে না। লোভ যদি থাকে মানুষ ব্যক্তিত্বলেস হয়ে যায়। স্বার্থপর যখন মানুষ হয় তখন মানুষ ব্যক্তিত্বহীন হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন সালাসুম মুগলিকাত, 3টা জিনিস আছে, যে 3টা জিনিস মানুষকে ধ্বংস করে ফেলে। মানুষকে ধ্বংসকারী জিনিসগুলো 3টা। সেই 3টার মধ্যে প্রথমটা হলো আশ-শুহু, যে মানুষ স্বার্থপর হয়ে যায়। মানুষ যখন স্বার্থপর হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন তোমরা স্বার্থপরতা থেকে বেঁচে থাকো। ইয়াকুম ওয়াশ-শুহা, স্বার্থপরতা থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে ইহুদিরা ধ্বংস হয়েছে স্বার্থপর হওয়ার কারণে, খ্রিস্টানরা ধ্বংস হয়েছে স্বার্থপর হওয়ার কারণে। কেননা স্বার্থপর যখন মানুষ হয়ে যায় তখন আরো বড় বড় 3টা গুনাহের জন্য তারা শেষ পর্যন্ত আবশ্যকীয়ভাবে 3টা গুনাহের মধ্যে নেমে পড়ে। 3টা গুনাহ তাদের মাধ্যমে সংগঠিত হয়ে যায়। স্বার্থপরতা মানুষকে বড় বড় 3টা গুনাহের প্রতি নিয়ে যায়। সেই 3টা গুনার 1 নম্বর গুনাহ হলো আবারাহুম বিজুলমি ফাযালামু, মানুষ যখন স্বার্থপর হয়ে যায়, স্বার্থপর হয়ে গেলে পরে মানুষ তখন জুলুম করতেও দ্বিধাবোধ করে না। জোরে বলেন ঠিক কিনা? নিজের স্বার্থ রক্ষা করার জন্য, স্বার্থ চরিতার্থ করার জন্য অন্যের উপর জুলুম করে এমন মানুষ কি দুনিয়াতে নাই? আরে জোরে বলেন দুনিয়াতে নাই। স্বার্থ রক্ষা করার জন্য আত্মীয় স্বজনের উপর জুলুম করে এমন মানুষও আছে। দেখবেন স্বার্থ উদ্ধার করার জন্য কে আত্মীয় কে অনাত্মীয়, কে আপন কে পর, কোনো কিছুর দিকেই তাকায় না। তার স্বার্থ দরকার, এতে আপনি বাঁচলেন নাকি মরলেন সেদিকে তার প্রক্ষেপ করার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এমন ব্যক্তিত্বহীন মানুষ আছে না নাই? এটা হলো স্বার্থপরতার একটা আপনার খারাপ দিক। 2 নম্বর খারাপ দিক হইল ও আমার বিল কাতিআতি ফাকাতাউ, আল্লাহ রাসূল বলেন আগের যুগের ইহুদি এবং খ্রিস্টানরা স্বার্থপরতার কারণে আত্মীয়তার সম্পর্ক পর্যন্ত ছিন্ন করে দিয়েছে, শুধু স্বার্থপরতার কারণে। ঠিক না? এই দুনিয়াতে কত স্বার্থপর আছে, আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব দেয় নাই, শুধু শুধু নিজের স্বার্থ হাসিল করার জন্য। 3 নম্বর ও আমারহুম বিল ফুজুরি ফাফাজারু, এই দুনিয়াতে কিছু মানুষ আছে স্বার্থপরতার কারণে মিথ্যা কথা বলতেও দ্বিধা করে না। আরে আছে না নাই? তাহলে রাসূল বলছেন যদি তুমি আদর্শ মানুষ হতে চাও, স্বার্থপরতার ঊর্ধ্বে আপনাকে উঠতে হবে, মিথ্যার ঊর্ধ্বে আপনাকে উঠতে হবে। যদি আপনি একজন আদর্শ মানুষ হতে চান তাহলে দুনিয়া বিমুখ হতে হবে। আয-যুহদু ফীমা বাইনাহু ওয়া বাইনাদ দুনিয়া। 4 নম্বর হলো যদি আদর্শ মানুষ হতে চাও, আল মুজাহাদাতু ফীমা বাইনাহু ওয়া বাইনান নাফস, নিজের নফসের সাথে যুদ্ধের ঘোষণা করতে হবে। পারবেন? কার সাথে? নিজের সাথে, নফসের সাথে, নিজের প্রবৃত্তির সাথে যুদ্ধের ঘোষণা করতে হবে। মানুষের প্রবৃত্তি, মানুষের নফস আপনাকে ভালো কাজের আদেশ করে না, শুধু খারাপ কাজের দিকে নিয়ে যেতে চায়। কথা বলেন ঠিক না? মানুষের নফস মানুষকে ভালো কাজের দিকে নিয়ে যায় না। ওই নফসের বিরুদ্ধে যদি আপনি যুদ্ধ ঘোষণা করতে পারেন, আমার মন যা বলবে তা করব না, তখন দেখবেন আপনি একজন যোদ্ধা হয়ে যাবেন, মুজাহিদ হয়ে যাবেন। আর যদি মুজাহিদ হয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ আপনি একজন আদর্শ মানুষ হতে পারবেন। ঠিক না? আপনার নফস আপনাকে বলবে অন্যের উপর আঘাত করো, কিন্তু আপনি আপনার নফসের কথা মানলেন না, আপনার মনের কথা মানলেন না, আপনার মনের বিরোধী হয়ে গেলেন, তাহলে আপনি জিতে গেলেন। কথা বলেন ঠিক নেই? আর যদি আপনি আপনার মনের পূজারী হয়ে যান তাহলে আপনি জিততে পারলেন না, আপনি পরাজিত হয়ে গেলেন, আপনি হেরে গেলেন, আপনি হেরে গেলেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, তোমার নফস, তোমার প্রবৃত্তি যেন আমি রাসূল দুনিয়াতে যা নিয়ে এসেছি আমার আনিত শরীয়তের অধীনে যেন হয়। কথা বলেন ঠিক নেই? ইনশাআল্লাহ